হঠাৎ করে খুব ফুচকা খাইতে ইচ্ছে করছিল। ভাবলাম বাজারে গিয়ে ওই এক প্লেট ফুচকা খাইলে আমার পেটের একটা কোনো ভরবে না। এই জন্য বুদ্ধি করে বাজার থেকেই শুধুমাত্র ফুচকার পাঁপড়টাই কিনে আনলাম। আমি বাজারে গিয়ে অনলি মাত্র 70 টাকা খরচ করছি, আর আপনারা দেখতেই পাবেন এই 70 টাকাতে কতগুলো ফুচকা হয়। মাত্র 30 টাকার আমি আর কি ফুচকা কিনছিলাম, ফুচকার পাঁপড় কিনছিলাম, আর বাদ বাকিগুলো শসা কিনছি। দেন আমার বাসায় তেঁতুল ছিল না টক বানানোর জন্য, এগুলো কিনছি, এই জন্যই আর কি খরচটা একটু বেশি হয়ে গেছে। বাসায় যদি ওইগুলো থাকতো তাহলে শুধুমাত্র 30 টাকা দিয়ে কতগুলো ফুচকা ফুচকা হইতো, এক বাটি ফুচকা আমি আসলে করছি। তো আরও অনেকগুলো পাঁপড়, ফুচকা পাঁপড় বেঁচে গিয়েছিল, তো সেইগুলো পাঁপড় আমি আর ভাজি নাই। ভাবলাম ওইগুলো দিয়ে আরও একদিন খাওয়া যাবে। এই পাশে কালাইও সিদ্ধ করে রাখছি ফুচকার জন্য। আর এই যে এই একটা শসাই কিনছিলাম, হ্যাঁ এক গামলা ফুচকা আমি একদম ভেজে নিয়েছি। তো আরও যেগুলো ফুচকা বাদ বাকি থাকলো এগুলো আরও একদিন খাওয়া যাবে। তো এখানে আমি ফুচকা খাওয়ার জন্য যেগুলো যেগুলো দরকার সবগুলোই একটু একটু করে আমি রেডি করে নিয়েছিলাম। এখন একদম তৃপ্তি করে 2 প্লেট ফুচকা হয়েছে বড় প্লেট দিয়ে, তৃপ্তি সহকারে এখন আমাদের পরিবারের সবাই খাবো। আর এই যে বাসায় বানাইছি এই ফুচকাটা এত পরিমাণ টেস্ট হয়েছে, মানে না খাইলে কেউ বিশ্বাস করবে না। তো আমি তো নিজে খাওয়ার পরে নিজেই একদম ফিদা হয়ে গেছি, এত টেস্ট হয়েছিল ফুচকাটার। আপনাদের ভাইয়া তো আমার হাতে বানানো ফুচকা খেয়ে বলতেছে বাজারে আর সে নাকি ফুচকাই খাবে না, বলতেছে এরপর থেকে যখন ফুচকা খাইতে ইচ্ছে করবে তখন তুমি বাসায় এইভাবে বানাইও, বাসার বানানো ফুচকাই নাকি তার অনেক বেশি ভালো লাগছে। আর সব থেকে ভালো হইতো যদি এই যে ফুচকার পাঁপড়টা এটাও যদি আমি বাসায় বানাইতাম তাহলে বেশি ভালো হইতো। আমি কখনো নিজের হাতে বাসায় ফুচকার পাঁপড়টা তৈরি করি নাই, এই জন্য একটু ভয়ে ছিলাম। তো যাই হোক, নেক্সট টাইমে ওটাও ট্রাই করব, বাসায় বানানোর চেষ্টাই করব, যে দেখি মানুষ তো আস্তে আস্তেই শিখে। আমিও একবার ট্রাই করলে হয়তো বা ফার্স্ট টাইমে বেশি একটা ভালো হবে না, বাট ট্রাই করতে করতে ইনশাল্লাহ হয়তো বা ঠিক হয়ে যাবে। তো এই যে দেখেন আমি 70 টাকা খরচ করে 2 প্লেট ফুচকা একদম মসমসে ফুচকা রেডি করে ফেলছি। কত বুদ্ধি আমার, তাই না? আর এই পাশে আমার শ্বশুর তো একদম খাওয়া শুরু করে দিছে আগেই। আমাদের বাসার ফুচকা মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করে। তো 2 প্লেট ফুচকা আমাদের জন্য সত্যি কম হয়ে গিয়েছিল। তো আরও যেগুলো পাঁপড়, ফুচকা পাঁপড় বাদ রাখছিলাম যে ওইগুলো আরও একদিন খাবো, ওই ফুচকা পাঁপড়গুলোও যদি ভেজে নিতাম তাহলেই মনে হয় ভালো হতো। কারণ আমরা 4 জন, আমার শ্বশুর শাশুড়ি আমি আমার বর, সবগুলাই একদম তৃপ্তি সহকারেই খাইছি। তারপরেও মনে হচ্ছিল আরও অনেক খাইতে পারতাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার বর তো খেয়ে বলতেছে না সত্যি অনেক টেস্ট হয়েছে। আমি তো ভাবছিলাম কেমন না কেমন হবে, না সত্যিই পারফেক্ট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।